সিরিয়াল কিলারকে এবার প্রেসের লোক সাজিয়ে গাঙ্গুলি হাউসে ঢুকিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে খুন করার চক্রান্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেস কনফারেন্সের অ্যানাউন্সমেন্ট করে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি একটা অফিসিয়ালি প্রেস কনফারেন্সে অ্যারেঞ্জমেন্ট করেছি যেখানে কিনা আমি আমার বাড়ির ছোট বউ এবং আমার ছেলেকে অ্যাজ আ কাপল হিসেবে তাদের সামনে আমি সমস্ত লোকেদের সামনে ইন্ট্রোডিউস করে দেবো, এবং তার পাশাপাশি তোমাদের কাছে কিছু আমি দায়িত্বও তুলে দেবো, এবং তোমাদের কাঁধে দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব, এবং তার জন্যই কাল প্রেস কনফারেন্সে তোমাদেরকে অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করতে হবে, কথাটা মাথায় রেখো। ঠিক এই অ্যানাউন্সমেন্টের খবরটা যখন কিনা দেবলীনা কান অব্দি পৌঁছায়, এবং তার পর মুহূর্তে দেবলীনা যখন কিনা সেই গুণটা ভাড়া করে যখন কিনা বলতে থাকে যে আমি নিশ্চিত যে তুমি এই কাজটা খুব ভালোভাবেই পারবে, এবং তার জন্য আমি তোমাকে এত সব অপশানসের মধ্যে কিন্তু তোমাকে বেছে নিয়েছি, এবং তোমার যে নিশানা কোনো মতে চুকে না সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবং তোমাকে আর একটা কথা বলে রাখছি, ওখানে কিন্তু একজন আছে যে কিনা বারবার করে তোমার কাছে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, প্রয়োজনে তুমি ওকেও শেষ করে দিবে, এবং ও যাতে সম্পূর্ণরূপে পৃথিবীর বুক থেকে সরে যায় সেই জিনিসটাও তোমাকে নিশ্চিত করতে হবে। ঠিক সেই মুহূর্তে সেই কিলার যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি যখন একবার আমার কাজটা আমাকে বুঝিয়ে দিয়েছেন, আপনি সঙ্গে একদম টেনশন করবেন না, আমার মূলত উদ্দেশ্য একটাই যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শ্যুট করে দিতে হবে, তাই তো আপনি একদম টেনশন করবেন না। আজ অবধি আমার কিন্তু কোনো রকম কোনো নিশানা চুকেনি, এবং এই যাত্রাতেও চুকবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পরদিন সকাল হওয়া মাত্রই প্রেসের লোক সেজে যখন কিনা সেই লোক ইন্দ্রাণী গাঙ্গুলির হাউসে ঢুকে পড়ে, এবং প্রেস কনফারেন্সে সময় মতন যখন কিনা অনুশ্রী এবং ঈশানকে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি সহপরিবার এসে হাজির হয়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা গোটা প্রেসের লোকেদের সামনেই ওই ইন্দ্রাণী, অনুশ্রী এবং ঈশানকে যখন কিনা ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং ওদের কাঁধে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে স্থান ত্যাগ করতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেই প্রেসের লোক সেজে আসা গুন্ডাটা হঠাৎ করেই ইন্দ্রাণী গাঙ্গুলির উপর অ্যাটাক করে বসে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে শ্যুট করার চেষ্টা করতে যাওয়া মাত্রই আয়ুষ যখন ঝাঁপিয়ে পড়ে, এবং আয়ুষ বলতে থাকে যে খবরদার আমার মায়ের দিকে আর এক পা বাড়ালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের মাথার দিব্যি দিয়ে বলতে থাকে যে আমি আমার পরিবারের সমস্ত লোকেদেরকে আমার মাথার দিব্যি দিচ্ছি, যদি তোমরা কেউ আগ বাড়িয়ে এখানে এসে নিজেদের জীবনটাকে ঝুঁকির মুখে ঠেলে দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, তোমরা সকলে আমার মরা মুখ দেখবে, তাই নিজেদের জায়গায় থাকো তোমরা। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমার দেবী মা আমার চোখের সামনে শেষ হয়ে যাবে, তার উপরে কেউ অ্যাটাক করে চলে যাবে, এবং আমি সেটা চেয়ে চেয়ে দেবো, সেটা কোনো মতেই হতে পারে না, আমি আমার দেবী মার কোনো ক্ষতি হতে দেবো না, দেবী মা আমি আপনাকে বাঁচাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা অস্ত্রমুখে নিজেকে উজাড় করে দেয়, ঠিক সেই মুহূর্তেই সেই সিরিয়াল কিলার বলতে থাকে যে তুই তাহলে কুসুম, সেটা বেশ দেখে মনেই হচ্ছে, এবং তুই কি মনে করছিস এই যাত্রায় তুই এই মহিলাটাকে বাঁচাবি? সেটা কোনো মতেই না, কারণ আমি এতগুলো টাকা নিয়েছি কিন্তু একে না মেরে এখান থেকে যাওয়ার জন্য না, তাই তোর মতন একটা চুনোপুটি আমার কিচ্ছু করতে পারবে না, তাই আজকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মরতেই হবে, এবং এর মাঝখানে এই কাজটা আমার সম্পন্ন করার মাঝখানে যে বা যারাই ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে তাদেরকেও পৃথিবীর বুক থেকে আমি চিরকালের জন্য সরিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তাহলে মারতে হলে যে আগে আমাকে মারতে হয়, কারণ আমি বেঁচে থাকতে তো কোনো মতেই আমি আমার দেবী মায়ের উপরে একটা আঁচও আসতে দেবো না, তাই আমার দেবী মাকে যদি মারতেই হয় তাহলে আগে আমার লাশ ফেলতে হবে, এবং আমার লাশের উপর দিয়ে গিয়ে আমার দেবী মাকে মারতে হবে, আর এর আগ অব্দি আমি আমার দেবী মায়ের উপরে একটা আঁচও আসতে দেবো না। ঠিক সেই মুহূর্তে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে কুসুমিত। বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।